আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার অনেকগুলো রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এগুলো সব হচ্ছে আমাদের বাগানের অর্গানিক ভেজিটেবল দিয়ে বানানো। খেতে অনেক মজার হয়েছে। সো আপনারা পুরোটা ভিডিও দেখুন যে কিভাবে আমরা এই রেসিপিগুলো বানাই। আজ সবাই বাড়িতে ছিল, তাই আমরা সবাই একসাথে নাস্তা করতে বসেছি। এখানে চা নেওয়া হয়েছে। সাথে বিভিন্ন ধরনের আম বিস্কিট আছে। এখানে 5 টাইপস অফ বিস্কিট আছে, সাথে কুকিজও আছে। এই সবগুলো খেতেই অনেক মজাদার। স্পেশালি চা দিয়ে খেতে এগুলো সবগুলো খেতেই অনেক ভালো লাগে। প্রথমেই আছে এখানে ঘি টোস্ট। সাথে আছে এখানে এটা হচ্ছে সুগার ফ্রি কালিজিরা কুকি। এখানে আছে কেক বিস্কিট। এখানে আছে crackers and we have another type of biscuit, কিন্তু এটা বাদামের। সো এটা দিয়ে আজকের সকালের নাস্তাটা করা হয়েছে। তো আপনাদেরকে তো আজকে লাউয়ের একটা রেসিপি দেখাবো, অ্যান্ড লাউটা যে তোলা হয়েছে বাগান থেকে সেটা আপনাদেরকে আবার দেখানো হচ্ছে, কারণ হয়তো আপনারা দেখেননি, কিন্তু এটা হচ্ছে আমাদের বাগানের লাউ। এই লাউটা দিয়ে আজকে একটা তরকারি করা হবে। মাশাআল্লাহ, আমাদের বাগানের প্রথম লাউ দেখুন কতটুকু বড়। এখন লাউটাকে কেটে নেওয়া হবে। মাশাআল্লাহ, লাউটা কিন্তু অনেক বড়। আজ এই পুরাটা লাউই রান্না করা হবে, এটাকে আর রেখে দিব না। ভেতরে কোনো দানাই হয়নি, এটা অনেক প্লেন। লাউটাকে ছোট ছোট পিস করে তারপরে কাটা হচ্ছে। সো এটার ছোকলাটাকে ছুলে নেওয়া হচ্ছে। এটা ফালানো হবে না, এটা দিয়ে আরেকটা রেসিপি করব, সেটা আজকেই করা হবে, আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আর লাউয়ের এই পিলটা হচ্ছে এত thick না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে যখন ছুলানো হচ্ছে এটা এতটা thick না। It's super thin and অনেক easily cut off হয়ে যাচ্ছে। And so পুরাটা লাউ এভাবে করে ছুলে নেওয়া হচ্ছে। আমরা বললাম যে আমরা এটা কেটে দেই, কিন্তু মা বলল যে সে নিজে একাই এগুলো রান্না করবে আর নিজের হাতেই এগুলো কাটবে, তাই আমরা আর কিছু বলি নাই। মা অ্যাকচুয়ালি এতটা কাটাকাটি, রান্না এগুলো সব করতে বারণ করেছে ডাক্তার, কিন্তু তারপরও করে। হাত ফুলে যায়, তাই এই যে দেখুন হাতটা ফুলে আছে, তারপরেও বলল যে আমি এটা কাটবো, তাই আমরা আর কিছু বলিনি। সো লাউগুলো কাটা হয়ে গেছে। এটাকে পরে আমরা আরো ছোট পিস করে কেটে তারপর ধুয়ে নিব। চলুন রান্না বসানো হোক। এখানে মুগ ডাল নেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, সাথে দেওয়া হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো, দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি তেল। দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখন ভালো করে এই সবগুলো মশলাটাকে এই ডালের সাথে মিক্স করে নেওয়া হবে। এই মসুর ডালটাকে ভালো করে আমরা ভেজে নিব। সো হচ্ছে কি, এই মসুর ডাল দিয়ে আজকে লাউয়ের একটা রেসিপি হবে। ভালো করে মসুরের ডালটাকে আমরা ভেজে নিব। এটাকে এভাবে নাড়া অবস্থায় রাখবো।
এখানে দেখুন আমাদের মসুরের ডালটা ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমাদের বাগানের লাউ, অর্গানিক লাউ। সো দেখুন এই পুরোটা বোল ভরে গেছে লাউ দিয়ে আর লাউটাকে এইভাবে করে কেটে নেওয়া হয়েছে। ইটস ইন আ ট্রায়াঙ্গল শেপ। এখন এটাকে দিয়ে দেওয়া হবে। বাগানের ১ম লাউ, এটা পুরোটাই ইউজ করা হবে আজকে। ভালো করে মসুর ডালের সাথে এই লাউটাকে মিক্স করে নিতে হবে। ১ম এ এটা মিক্স করতে একটু ডিফিকাল্টি হবে কারণ লাউটা হচ্ছে এখনো শক্ত। এটা নরম হতে একটু সময় লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আফটার সাম টাইম এখানে দেখুন লাউটা হালকা নরম হয়ে এসেছে। এখন এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। সারপ্রাইজিংলি লাউটা কিন্তু এতটা সময় লাগেনি নরম হতে। মেবি বিকজ দ্যাটস অর্গানিক অ্যান্ড বাগান থেকে তুলে নেওয়া এই লাউটা সঙ্গে সঙ্গে রান্না করা হয়েছে। Honestly, like all of us were really surprised. এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখন এটাকে আমি আরেকবার নেড়ে নিব। অ্যান্ড দেখুন ডালটাও কিন্তু ভালো করে ফুটে গেছে। আর হচ্ছে লাউটাও নরম হয়ে এসছে। which means আমাদের এই রান্নাটা আর বেশি সময় লাগবে না রান্না করতে। অ্যান্ড সো এটাতে অল্প আরেকটু পানি দেওয়া হয়েছিল আর লবণটা একটু কম হয়েছিল তাই আরেকটু লবণ দেওয়া হয়েছে। এটাকে আর কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনাটা তুলে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে হচ্ছে বাগান থেকে আনা আমাদের গাছের টমেটোটা দিয়ে দিব। এটা হচ্ছে অনেক টক আর খেতে অনেক মজা লাগবে। তাই এই টমেটোটা দেওয়া হয়েছে। ভালো করে এটাকে মিক্স করে নিব। টমেটোটা যখন গলে আসবে তখনই ভাববো যে আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখুন লাউটা কিন্তু পুরাটাই নরম হয়ে গেছে। which means it's ready to be served. অল্প একটু ধনেপাতা দেওয়া হয়েছিল। এটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এই লাউটাকে কিন্তু আমরা আরো অন্যভাবে করতে পারতাম। কিন্তু আমাদের অনেক ইচ্ছে ছিল যে বাগানের ১ম লাউটা একটু মজা করে খাই। আর সাথে টাটকা আমাদের গাছের এই টমেটো আছে। সো এটা দিয়ে রান্না করে খেতে অনেক মজা হয়েছে। অ্যান্ড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা খেতে কতটা মজা হয়েছে। It was super sweet মানে খেতে এতটা মিষ্টি ছিল and it felt so different. As in বাগানের থেকে খাওয়াটা আর দোকান থেকে কিনে খাওয়াটা এটা পুরো ডিফারেন্ট একটা টেস্ট ছিল। We really loved it. সবাই খেতে অনেক পছন্দ করেছি। সো সাথে আজকে করলার একটা ভাজি করা হবে। আর তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাগানের থেকে এই করলাগুলো নেওয়া হয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো করলা হয়েছে। সাথে উস্তাও আছে। সো এগুলোকে সব পিক আপ করা হচ্ছে। এগুলোকে হারভেস্ট করে নেওয়া হচ্ছে। অ্যান্ড করলাগুলো কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে। বেশিগুলোই আজকে রান্না করা হবে অ্যান্ড বাকিটা রেখে দেওয়া হবে ফর নেক্সট টাইম। সো এটাকে ঘরে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এটাকে কেটে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর। এই যে ভিতরে দেখুন দানাগুলো কিন্তু লাল হয়ে গেছে। এগুলোকে ঝিরি করে কেটে নেওয়া হবে। অ্যান্ড এই করলাটাও কিন্তু খেতে অনেকটা মিষ্টি ছিল যখন এটাকে রান্না করা হয়েছে। করলা ইউজুয়ালি সবাই বলে খেতে অনেক তিতা হয়। কিন্তু
জানি না আমরা যখনই করলা বাড়িতে বানাই তখনই খেতে অনেক মজার হয় আর অনেক মিষ্টি হয় খেতে। সো ১ম এ একটা প্যান বসিয়ে দিয়েছি। দেওয়া হচ্ছে তেল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে করলাটা দেওয়া হয়ে গেছে। সব একসাথেই দেওয়া হয়েছে। ভালো করে এখন এটাকে ভেজে নিতে হবে। অ্যান্ড এই করলা ভাজিটা করা অনেক সিম্পল। এটা এত সময় লাগবে না রান্না করতে। অ্যান্ড এটা প্লেনই থাকবে। এটাতে বেশি কোনো মসলা দেওয়া হবে না। দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে করলাটা আরেকটু মোটা করেও কাটতে পারবেন। কিন্তু সিন্স আমরা এটা ভাজি করছি আর এটা ভাত দিয়ে খাওয়া হবে, আমরা এটাকে ঝিরি করে কেটেছি। এটা এভাবে খেতে অনেক মজা লাগবে। Everyone have different preferences, so it's based on what you like. So আপনাদের যেভাবে করে খেতে ভালো লাগে আপনারা সেভাবে করে খেতে পারবেন। আর এটা হচ্ছে বাগানের অর্গানিক করলা। এটাও রান্না করে খেতে অনেক মজা হয়েছে। এখানে ২ টা কাঁচামরিচ দেওয়া হয়েছে। ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। অ্যান্ড মরিচটাকে হচ্ছে হাফ করে কেটে নেওয়া হয়েছে যেন এটার স্পাইসটা এই করলার মধ্যে যায়। করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। which means we are almost done. আলহামদুলিল্লাহ আমাদের করলাটার ভাজি রান্না করা হয়ে গেছে। আর দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। overcooked হয়নি। এটা অনেক সুন্দর করে রান্না করা হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। আজ বাড়িতে সব টাটকা সবজির ভাজি, তরকারি খেয়ে সবাই অনেক হ্যাপি ছিলাম। সো এই ৩ নাম্বার রেসিপিটা হচ্ছে এখানে এই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও হাফ করে কেটে নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে বেশি ভাজা হবে না, জাস্ট একটু নরম করে নিতে হবে। সো এখানে হচ্ছে লাউয়ের চোখলা এটাকে কেটে নেওয়া হয়েছে এভাবে করে। অ্যান্ড দেন এখানে হচ্ছে সিম আছে। সিমটাকে কেটে নিয়েছি। সাথে এখানে ছোট চিংড়ি নেওয়া হয়েছে। সো ১ম এই দেওয়া হচ্ছে লাউয়ের চোখলা। দেওয়া হয়েছে লবণ। এখন ভালো করে এটাকে একটু নরম করে নিতে হবে। হালকা করে একটু ভেজে নিব এটাকে। সো আমাদের বাগানের অর্গানিক এই লাউয়ের কোনো কিছুই ফলানো হয়নি। লাউ পুরাটাই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতেও অনেক মজার ছিল। দেওয়া হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়ো। এটাকে এখন ভালো করে মিক্স করে নিব। এটাও অনেক সিম্পল রাখবো। যত অল্প মসলা আর তেল ইউজ করা হয় তত খেতে এটাকে মানে খেতে অনেক ভালো লাগবে। which means the less the better. দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে এই আদা রসুনের পেস্টটাকে মিক্স করে নিতে হবে। এই লাউয়ের চোখলাটা অনেক পাতলা, সো এটাকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না। এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়া হবে। ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে। এই লাউয়ের চোখলাটা অনেক নরম হয়ে গেছে আর অনেক ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব সিম আর হচ্ছে ছোট চিংড়ি মাছ।
ভালো করে এই সবগুলোকে মিক্স করে নিতে হবে। ভাজিতে ছোট চিংড়ি মাছটা দিলে খেতে অনেক মজা লাগে। এটা যেকোনো ভাজি হোকই না কেন, এটাতে যদি ছোট চিংড়ি এড করা হয়, এটার স্বাদটাই পুরো আলাদা হয়ে যাবে। সাথে এখানে লাল আলু ইউজ করা হয়েছে। এটাকে ছোট, ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এটার চোকলাটাও ফালানো হয়নি। এটাকে এভাবে করেই নেওয়া হয়েছে। এইভাবে করে খাওয়ার স্বাদই হচ্ছে আলাদা। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে ভাজিটা তৈরি করে দেখবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ এটা খেতে অনেক মজার। আমি আপনাদেরকে মিথ্যা কথা বলব না। এটা খেতে আসলেই অনেক দারুণ। আপনারা একবার ট্রাই করলে আপনারা বারবার এটা খেতে পছন্দ করবেন। I am definitely sure and এটাকে এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। And so এটাকে ঢাকনাটাকে তুলে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। দেখেছি যে সবকিছু ভালো করে হয়ে গেছে নাকি না। এটাতে লবণই দেওয়া হয়নি। তো এখন এটাকে লবণ দিয়ে দিয়েছি। ভালো করে পুরোটা ভাজিটাকে মিক্স করে নিব। আলুটাও হয়ে গেছে, সাথে সবগুলো সবজিও নরম হয়ে এসেছে। ছোট চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখন এটাতে দিয়ে দিচ্ছি বাগানের টমেটো। এবার মাশাআল্লাহ বাগানে অনেক টমেটো হয়েছে, তাই প্রত্যেক রান্নাতেই হচ্ছে এই টমেটো ইউজ করা হয়। প্রতিটা রান্নার মধ্যেই বাগানের টমেটো দেওয়া হচ্ছে। আর এটা খেতে অনেক মজা লাগে, অনেকটা sweet and soury, which really brings out the flavor into the food. আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। এটাকে লাস্ট টাইমের জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের ভাজিটা রান্না করা হয়ে গেছে। এটা দেখতে অনেক সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। Mix it well. লাউয়ের শুকলা আর সিম আলু ভাজিটা রান্না করা হয়ে গেছে। এটা খেতে যা মজা হয়েছে না, আপনারা না ট্রাই করলে বুঝবেন না। সো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমাদের সবার কাছে খেতে এটা অনেক ভালো লেগেছে। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মেইন পয়েন্টটাই ছিল বাগানের সবজি। আর বাগানের সবজি দিয়ে রান্নাগুলো করা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই এই রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন, যদি আপনারা কখনো ট্রাই করেননি। এই সবগুলো রেসিপি খাওয়া হয়েছে আর খেতে অনেক দারুণ হয়েছে। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।